নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন শ্রীনিবা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই যে পরিচর্যাগুলি লেবু গাছের জন্য আমরা করব সেগুলি নিয়ে কিন্তু আজকে বলবো। যেমন কাগজি লেবু, পাতি লেবু বা কমলা লেবু বা মালটা, এই ধরনের যেসব আমরা লেবু গাছ ছাদ বাগানে লাগাই, সেই লেবু গাছগুলিকে কি পরিচর্যা এই সময় দরকার সেগুলি কিন্তু আমরা কিন্তু অবশ্যই বলবো। তো সেই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিও। তো আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই সময় যে ফুলগুলি আসে কেন ঝরে যায়, কি করলে ঝরবে না ফুলগুলি, এবং সমস্ত ফুল থেকেই, অর্থাৎ এই সময় যে ফুলগুলি গাছে এসেছে সেই ফুলগুলি থেকে কীভাবে ফলে কনভার্ট হবে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আজকে থাকবে। এবং এই সময় লেবু গাছে কী কী সমস্যা হয় এবং সেই সব সমস্যাগুলির কী কী সমাধান, সেগুলি কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি স্ক্রিপ্ট করেন তাহলে কী হবে, দেখা যায় কি অনেক কিছু বাদ চলে যায়। তো আজকে কি কি বিষয় নিয়ে বলবো, প্রথমেই যেটা বলবো সেটা হলো যে খাদ্য বলুন বা ফার্টিলাইজার বা সার, এই বিষয়টা নিয়ে বলবো। এই সময় লেবু গাছে আমরা কি ধরনের সার বা খাবার প্রয়োগ করব। প্রথমেই বলি যে এই সময় সর্ষের খোলকে 4 থেকে 5 দিন জলে ভিজিয়ে সেই জলটিকে পাতলা করে আপনারা কিন্তু লেবু গাছে 10 থেকে 15 দিন অন্তর অন্তর কিন্তু দেন। কেন বলছি যে এই সময় কিন্তু গাছের প্রচুর খাবারের কিন্তু প্রয়োজন হয়, তো আপনারা এইটা দিতে পারেন। আর সর্ষের খোল দিয়ে কীভাবে সম্পূর্ণ সার তৈরি করতে হয়, লিকুইড সার, তার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখানে দেখতে পারেন। এছাড়াও এই সময় করবেন কি, জৈব সার হিসাবে আপনারা এই সময় ভার্মি কম্পোস্ট, গোবর সার বা কিচেন কম্পোস্ট কিন্তু আপনারা গাছে প্রয়োগ করুন। তাহলে দেখবেন গাছের কিন্তু খাদ্যের চাহিদা কিন্তু মিটবে। এছাড়াও এই সময় আরেকটা জিনিস করতে পারেন, যে এই সময় যেহেতু পটাশের চাহিদা প্রচণ্ড পরিমাণে হয় ফুল ধরে রাখার জন্য, ফুল ফোটার জন্য বা ফলে কনভার্ট করার জন্য, তো আপনারা করতে পারেন কি, যে কলার খোসাকে জলে ভিজিয়ে সেই কলার খোসার পচা জলটাই কিন্তু আপনারা কিন্তু 10 থেকে 15 দিন অন্তর অন্তর কিন্তু গাছে দেবেন। আরেকটা কি, আপনারা রাসায়নিক সার কিন্তু ব্যবহার করতে পারেন চাইলে। তো তাহলে করবেন কি, এই সময় রাসায়নিক সার যদি দিতে হয় তাহলে 1 চামচ আপনারা ডিএপি লেবু গাছের টবে দিয়ে দেন। এবং এর সঙ্গে যেটা করবেন, লাল পটাশ আপনারা টবে দিতে পারেন বা মাটিতে দিতে পারেন গাছে। আর 0050 যেটা আছে সেটাকে আপনারা করবেন কি, 1 লিটার জলে 5 গ্রাম 0050 দিয়ে সেটাকে আপনারা গাছে স্প্রে করে দেন। তাহলে দেখবেন গাছে ভালো থাকবে। এই সময় যেটা করবেন, আপনারা গাছে এসএসপি বা টিএসপি আপনারা কিন্তু হাফ চামচ গাছের গোড়াতে দিয়ে দেন বা টবে দিয়ে দেন। কারণ বলছি, বাংলাদেশে যারা থাকেন তারা টিএসপি দিতে পারেন। এই সময় যদি এইটা দেওয়া যায় তাহলে কি হবে কি, যে গাছের শিকড়ের বৃদ্ধিটা ভালো হবে। আর শিকড়ের বৃদ্ধি ভালো হলে কিন্তু গাছের কিন্তু সার্বিক উন্নয়ন যেমন ভালো হয় এবং ফুল ফল ধরে রাখার ক্ষমতা বাড়বে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। যেটা করবেন, একটা যে কোনো পিজিআর কিন্তু আপনারা কিন্তু দিয়ে দেবেন। প্লানোফিক্স বা বাম্পার কিন্তু আপনারা কিন্তু এই সময় গাছে একবার স্প্রে করে দেবেন ফুল আসার আগে। প্লানোফিক্স যদি দেন তাহলে আপনারা করবেন কি, 4 থেকে 5 ফোঁটা আপনারা 1 লিটার জলে গুলে স্প্রে করুন। আর বাম্পার যদি দেন তাহলে 1 ml বাম্পার 2 লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। তাহলে দেখবেন গাছের ফুল যেমন ধরে রাখবে, ফুল থেকে ফলে কনভার্ট হতেও কিন্তু সাহায্য করবে। এই সময় ফুল আসার আগে অবশ্যই কিন্তু আপনারা লেবু গাছে একটা বোরন স্প্রে করে দেবেন, কারণ এই সময় লেবু গাছে কিন্তু বোরনের চাহিদা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ বোরন করে কি, লেবু ফুলে পরাগরেণুর পরিমাণ কিন্তু বৃদ্ধি করে, যার ফলে কী হয়, পরাগ সংযোগের পরিমাণ কিন্তু বেড়ে যায় এবং পরাগ সংযোগের পরিমাণ বাড়লে বুঝতেই পারছেন সেই বেশি করে ফুল কিন্তু ফলে কনভার্ট হয়। আর এই বোরন ফুল আনতে যেমন গাছে সাহায্য করে, ফুলকে ঝরে যাওয়া রোধ করে, ফুল থেকে ফলে কনভার্ট হতে সাহায্য করে এবং সেই ফলকে ধরে রাখতেও কিন্তু বোরনের ভূমিকা কিন্তু অপরিসীম। তাই আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বোরন স্প্রে করবেন। এছাড়াও অন্যান্য চাহিদা কিন্তু বোরন কিন্তু মেটায়। আর এই সময় আপনারা অবশ্যই একটা জিঙ্ক কিন্তু গাছে স্প্রে করে দেবেন, কারণ এই সময় লেবু গাছে কিন্তু জিঙ্কের চাহিদাও কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে। তো আপনারা অবশ্যই কিন্তু জিঙ্ক এই সময় লেবু গাছে স্প্রে করে দেবেন, একটা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল সেটাই স্প্রে করে দেবেন। আরেকটা যেটা দরকার হয় এই সময় গাছে, সেটা হচ্ছে অনুখাদ্যের কিন্তু দরকার হয়। তা আপনারা কিন্তু একটা অনুখাদ্য, যে সময় অনুখাদ্য একটা স্প্রে করে দেবেন, অর্থাৎ যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস আপনাদের কাছে থাকবে সেটাকে আপনারা গাছে এই সময় স্প্রে করে দেবেন। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের শুরু থেকে দেখবেন
তাপমাত্রা একটু করে বাড়তে শুরু করে। তো এই সময় করবেন কি, গাছে জলের পরিমাণ একটু কমিয়ে দেবেন, কারণ অতিরিক্ত জল দিলে কিন্তু গাছে ফুল ফল কিন্তু আসবে না। তো অতিরিক্ত জল দিলে কিন্তু গাছে ফুল আসবে না। তো তার জন্য জলের পরিমাণটা কমিয়ে দিতে হবে। মাটি শুকালে তবেই কিন্তু জল দেবেন। তবে ফুল চলে আসলে তখন কিন্তু নিয়মিতভাবে কিন্তু গাছে জল দিতে হবে। তবে দেখবেন যখন জল দিবেন যে টবের মাটি 4 ইঞ্চি মতন শুকিয়ে গেছে, তখন জল দিবেন। কারণ হচ্ছে যে একদম যদি মাটি শুকিয়ে যায় কটকটা হয়ে, তাহলে কিন্তু কী হবে, দেখা গেলো কি ফুলগুলো ঝরে পড়ে যেতে পারে। তাই জলটা এই সময় একটু মেপে দিতে হবে, যাতে মাটিতে জলের অভাবটা যেন না থাকে, আবার অতিরিক্ত যেন জল না হয় সেটা কিন্তু দেখতে হবে। পেস্টিসাইড বা কীটনাশক এই সময় দেখবেন যে গাছে যেহেতু কচি কচি ডাল বা পাতা বেরোয়, এবং এই পাতাগুলিতে একটা বিশেষ রোগ হয়, সেটা হচ্ছে পাতা কুঁকড়িয়ে যায়। এবং তাছাড়াও দেখবেন প্রচুর পোকামাকড়ের কিন্তু উপদ্রব কিন্তু এই সময় হয়। তো এই সময় করবেন কি, আপনারা অবশ্যই একটা নিম তেল কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। ফুল আসার আগে পর্যন্ত আপনারা নিম তেল কিন্তু স্প্রে করতে পারেন। ফুল যখন দেখবেন কুড়ি অবস্থায় আছে, তখনও নিম তেল দেওয়া যেতে পারে। কিন্তু যখন আপনার ফুল চলে এসেছে, ফুল ফুটে গেছে যখন, তারপরে কিন্তু কোনো রকম পেস্টিসাইড কিন্তু স্প্রে করা যাবে না। এবং যেখানে লেবু গাছটা আছে তার আশেপাশেও যদি কোনো ফুল গাছ থাকে, তাহলেও কিন্তু কোনো রকম কিন্তু কীটনাশক কিন্তু এই সময় স্প্রে করবেন না। তার কারণ হচ্ছে যে যদি কীটনাশক স্প্রে করা হয়, তাহলে কি হয়, পোকামাকড় আসতে চাইবে না, মারা যাবে। এবং পোকামাকড় যদি না আসে, মৌমাছি পোকামাকড় এরা যদি না আসে, তাহলে কিন্তু গাছের ফুলের কিন্তু পরাগ সংযোগ কিন্তু হবে না। আর পরাগ মিলন যদি না হয়, তাহলে কিন্তু ফুল কিন্তু ফলে কনভার্ট হবে না। এই সময় আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবেন। সেটা সাপ পাউডার হতে পারে বা ব্লাইটক্স হতে পারে, এই জাতীয় কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। তাহলে কী হয়, ফুল ঝরে যাওয়ার প্রবণতা কিন্তু কমে যাবে এবং ফুল থেকে ফলে কনভার্ট হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। তো এইটা কিন্তু করে ফেলতে হবে এই কাজটা। প্রুনিং এই সময় ফুল আসার আগে আপনারা যেটা করতে পারেন, যে ডালগুলি অতিরিক্ত রোগাক্রান্ত হয়েছে, অর্থাৎ যে ডালগুলিকে আর রিকভার করা যাবে না, সেগুলিকে কেটে বাদ দিয়ে দেন। আবার কিছু গাছটাকে সেভ করার জন্য কিন্তু কিছু ডালপালা আপনারা কাটতেই পারেন। কিন্তু ফুল আসলে কিন্তু আর কিছু করা যাবে না, কারণ এই সময় ফুলও যেমন আসবে, কচি কচি ডালপালাও কিন্তু বেরোয়। তো এটা আপনারা করতে পারেন। ফুল ফল যাতে না ঝরে, তার জন্য যেটা করতে হবে, এই জলটা কিন্তু মেপে ঝুঁকে দিতে হবে। ফুল যখনই চলে আসবে, গাছের যে টবটা আছে সেই টবের মাটি যেন একদম শুকিয়ে না যায়, অর্থাৎ টবের মাটিতে যেন জলের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে। একদম কটকটা হয়ে শুকিয়ে গেছে, তাহলে কিন্তু ফুল ঝরে যাবে। তো সেই জন্যই বলছি যে যখন দেখবেন ফুল চলে এসেছে, তখন জলটা নিয়মিতভাবে ঠিকঠাক করে দেন। অতিরিক্ত জল দিবেন না, অতিরিক্ত জল দিলে আবার ফুল ঝরে যাবে। আবার যদি খুব কম জল দেন, তাহলেও কিন্তু ফুল ঝরে পড়ে যাবে। তো সেই জন্য মাটির আর্দ্রতা ঠিক থাকে যাতে, এবং সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে। এবং ফল যখন গাছে থাকছে, সেই সময়তেও কিন্তু আর্দ্রতার পরিমাণ কিন্তু মাটির ঠিক রাখতে হবে, অর্থাৎ জলটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। তাহলে দেখবেন ফুল কিন্তু ঝরবে না। আর ফুল চলে এসেছে, এই সময় মনে হচ্ছে প্রচুর পোকামাকড়ের আক্রমণ, যদি আপনারা এই সময় কোনো একটা কড়া কীটনাশক স্প্রে করে দেন, তাহলে কিন্তু সর্বনাশ। তাহলে দেখা যাবে কি, যে গাছের ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে এবং ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এইটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ফুল চলে এলে, ফুল ফুটে গেলে কোনো রকম কড়া কীটনাশক দেওয়া যাবে না। আমার মতো বলে কোনো রকম কীটনাশক এই সময় স্প্রে না করাটাই ভালো লেবু গাছের জন্য। আরেকটা জিনিস যেটা করবেন, যে টবের চারপাশটা, অর্থাৎ টবের মাটিটাকে একটু খুঁড়ে দিবেন। আগাছা থাকলে সেগুলোকে তুলে ফেলে দেবেন, তাহলে দেখবেন গাছটা ভালো থাকবে এবং ফুল ফল কম ঝরবে। আপনারা এই সময় করবেন কি, ছোটো চামচের হাফ চামচ চুন নিয়ে টবের চারপাশ দিয়ে আপনারা চুনটা দিয়ে দেন। তাহলে কি হবে, যে চুনযুক্ত মাটি কিন্তু লেবু গাছ কিন্তু পছন্দ করে। তো এই জন্য এই চুনটা দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। এতে কী হয়, ফল ভালো হয় গাছে, অর্থাৎ লেবুর যে গুণগত মান সেটা কিন্তু খুবই ভালো হয়। আর আরেকটা জিনিস বলে রাখির সঙ্গে, যখন দেখবেন যে লেবুগুলি ঠিক মার্বেল আকারের হয়েছে, তখন কিন্তু আরেকবার কিন্তু আপনারা কিন্তু পিজিআর, যে কোনো পিজিআর অর্থাৎ প্ল্যানোফিক্স, বা আপনাদের কাছে যদি বাম্পার থাকে, সেটাকে আপনারা যে নিয়মটা বললাম সেই নিয়মে কিন্তু আপনারা কিন্তু স্প্রে করে দেন। তাহলে দেখবেন যে ফলগুলি কিন্তু সাইজ সেটা দেখবেন ঠিকঠাক হবে এবং মিষ্টতা ভাবটা কিন্তু আসবে। সর্বশেষে আরেকটা বলি, যে আপনারা কিন্তু অনুখাদ্য হিসেবে, যেমন যে কোনো অনুখাদ্য দিচ্ছেন, আপনারা অনুখাদ্য হিসেবে কিন্তু সিউইড এক্সট্রাক্ট বা আপনারা সিউইডের দানা কিন্তু আপনারা কিন্তু টবে কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন
গাছে কিন্তু একটা অনুখাদ্যের কিন্তু চাহিদা কিন্তু পূরণ করে। আর ফ্রুট ফ্লাই বলে বা পিন পোকা বলে এক রকমের পোকার কিন্তু এই সময় আক্রমণ কিন্তু দেখা দেয়। তো আপনারা কিন্তু এই পিন পোকা বা ফ্রুট ফ্লাই একে দমন করার জন্য আপনারা কিন্তু যেটা করতে পারেন, ফিরোমনি ট্র্যাপ কিন্তু আপনারা কিন্তু গাছে একটাভাবে ঝুলিয়ে দেবেন। তাহলে দেখবেন কিন্তু এই পোকার হাত থেকে কিন্তু আপনারা কিন্তু রক্ষা পাবেন। এই পোকাগুলো করে কি, যে লেবু গাছকে দেখবেন ফুটো করে দেয় এবং ফুটো করে দিয়ে লেবুর সমস্ত রসটাকে এরা খেয়ে নেয়, দিয়ে লেবুটা একটা সময় পর আর কি ঝরে পড়ে যায়। এটা কিন্তু আপনারা যদি করেন তাহলে দেখবেন এইটার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। তবে এটাও মনে রাখতে হবে যে লেবু গাছে যত ফুল আসে, অর্থাৎ গাছ ভর্তি যদি ফুল আসে আর প্রত্যেকটা ফুলই যদি লেবুতে পরিণত হয়, তাহলে কিন্তু মুশকিল। তখন দেখে মনে হবে এটা একটা লেবু গাছ নয়, লেবুর পাহাড় মনে হবে। ডালপালাগুলি তখন নুয়ে ভেঙে যেতে পারে। তো কিছু ফুল স্বাভাবিক নিয়মেই ঝরে যায়, সেগুলি স্বাভাবিক, ঠিক আছে। আর তার জন্য চিন্তা করার কিছু নেই, সেগুলি দুই একটা ফুল ঝরবে আর বাদবাকি ফুলগুলি কিন্তু ফলে কনভার্ট হবে, আর এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু বাকি ফুল যেগুলো থাকছে তাতে যদি ফুল থেকে ফলে পরিণত হয়, তাহলেও দেখবেন যে গাছ ভর্তি হয়েই ফল হয়েছে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকেই বলবো যে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হয় যে এরকম আরও ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে এবং আমিও উৎসাহিত পাবো আপনাদের কাছে এরকম ভিডিও বানাতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।